শীতের সময় আমার বেশি একটা নারকেল দিয়ে পিঠা খাওয়া হয় নাই, কারণ আমার অনেক কাশি ছিল, ঠান্ডা লেগেছে। তাই ভাবলাম দুধ চিতই বানিয়ে নেই। এই তো পিঠাগুলো আগে থেকে বানিয়ে রেখেছি। তো আসসালামু আলাইকুম, পাতামাছ কিচেন থেকে আপনাদের স্বাগতম। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। তো পিঠাগুলো আগে বানিয়ে রেখেছি। তো এখন হচ্ছে দুধ দিয়ে দিয়েছি, নারকেল দিয়ে দিয়েছি দুধের সাথে। তো স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, তারপরে কিছু তেজপাতা দিয়েছি, আস্ত মশলা দিয়েছি। তো এখন নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, কিছু পাউডার দুধ দিয়ে দিলাম যাতে ঘনত্বটা একটু বেড়ে যায়। তো এভাবে ঘনত্বটা বাড়লে খুবই মজা লাগে খেতে পিঠা, দুধের সাথে দুধের গুঁড়া দিলে। তো তারপরে এগুলো যখন বলক আসছে এ পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিলাম একে একে। তো এই পিঠাটা কার কার পছন্দ কমেন্টে জানাবেন। এই তো পিঠাগুলো দেওয়া হয়ে গেছে। তো এ পর্যায়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেব। তো সারা রাত রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। তো পরদিন সকালবেলায় তো এগুলো পরিবেশন করে নিব এখন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। যেহেতু শীতের সময় খেতে পারি নাই তাই বানিয়ে নিলাম। তো সব